জৈষ্টং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং আল্লাহ আল্লাহ মুহাম্মদ আল্লাহ রাসূল বরস আল্লাহ আল্লাহ লা ইলাহা হরতি পাপম ইল্লা দুনিয়ার দিকে দিকে দিনের মশাল ফেরে জ্বলবে আমাদের মাহফিল আমাদের মাহফিল বাস। আবু জেহেল নবীকে ডাক দিয়ে কয় ভাতিজা তুমি কি বুঝাইতে চাও? নবীজি বললেন কাকু এখনো তুমি মাল চেনো নাই। মারহাবা কর, আর একটু জোরে বললেন মারহাবা। আমি এখন মাঝে মাঝে বলি ওরা এখনো মৌলবীদেরকে চিনে নাই, চিনবে 26 সালে। এত আসতে কন কেন? আর একটু জোরে বলেন না কেন? ওরা এখনো মৌলবীদেরকে চিনতে পারে নাই, ওরা এবার চিনবে 26 সালে। তখন চিনে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের তৌফিক দিন, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি আশ্চর্য হয়েছিলাম হিন্দুদের বেদ পড়ার পর। বেদ লেখা হয়েছে নবীজির জন্মের 3500 বছর আগে। আমি বেদের মধ্যে দেখি নবীজির জন্মের 3500 বছর আগে আমার নবীর নাম। মারহাবা কি বলা যাবে? নবীর জন্মের 3500 বছর আগে নবীর নামে নাতে রাসূল লিখে রাখছে তারা। ইদং জন উপসৃত নরা সংস ইস্তবিশ্বতে সৃষ্টিং সহস্র নবতিং চ কৌরম আরুষ্মিষু দদ্দহে উষ্ট্রাজস্য পূর্বাহন্যে বধূমন্ত দিরিদশ বর্ষারথস্বনি জিহরতে দিবিষ্মনা উপস্পৃশ এষ এষায় মমহে শতং নিষ্কাশ দশরজং ত্রিণীমতন্নবরতাং সহস্রদশ গুণাং বসস্বরে বসস্ব বৃক্ষ নপক্কে শকুনং নষ্টে জিহব্বা চর্চরিতে ক্ষুরনভরি জরিপ প্ররিভাস মনিষ্য বৃষা গা ইবারতে ওমৎপুত্রকা ইসাম্মাত গা ইবাসতে প্ররেবধিং ভরস্য গোবিন্দং বসুবিদং দেবত্রিমাং বাসং শ্রীনা হিসুনা বিরস্তারম কতরাত্ত আহরানি দধিমন্থং পরিশ্রুতং যাজাং পতিং বিপৃষ্ঠতি রাষ্ট্রে রাজ্ঞ পরীক্ষিত হোতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্ল জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং আল্লাহ আল্লাহ মুহাম্মদ আল্লাহ রাসূল বরস আল্লাহ আল্লাহ লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ তপৈনতীত জপিনম মুহাম্মাদং ইন্দ্র মিত্রং বরুণমগ্নি মহুরথ তপ নমো নমো নমো। মারহাবা কি বলা যাবে? মারহাবা। বেদ পুরানে ইসলাম। আল্লাহু আকবার। অনেকে বলবেন যে হুজুর এটা কি কইলেন, কি কইছি তার ব্যাখ্যা করতে 2 ঘন্টা লাগবে, শেষে টুক করি যাতে আমার আয়াতের তাফসীরের সাথে মিল থাকে। কি বলা হয়েছে জানেন? হোতারমিন্দ্র মহাসুরেন্দ্র, আসমান এবং জমিনের মধ্যে যত শূন্য স্থান আছে সবকিছুর মালিক। অল্ল জ্যৈষ্ঠং মহান আল্লাহ, শ্রেষ্ঠং বড় আল্লাহ, পরমং দয়ালু আল্লাহ, অল্ল আল্লাহ আল্লাহ একজন। মারহাবা কি বলা যাবে? মোহাম্মদ আল্লাহ রসুল, তারপর বলছে মোহাম্মদ আল্লাহ রসুল বরস্য আল্লাহ আল্লাহ, তিনি হলেন সব রসুলদের সর্দার। আর একটু আসতে কর মারহাবা, আরো আসতে। তারপরে কি বলছে জানেন? লা ইলাহা সম্বলে বিষ্ণু যশাসে গৃহে প্রাদুর্ভাবা মাহম সুমাতাং। বলছে মোহাম্মদ যে দেশে জন্ম নিবে দেশটার নাম হবে সম্বল, মানে শান্তির স্থান। এটার আরবি হলো বাইতুল আমান। বিষ্ণু যশা হলো বাপের নাম, বিষ্ণু মানে খোদা, যশা মানে দাস, এই দুইটাকে একখানে করলে হয় খোদার দাস। এটার আরবি হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার কি বলা যাবে নাকি? মাহম সুমাতাং, মাহম মানে মা, সুমাতাং মানে মতি গতি ভালো যার, এটার আরবি হলো আমেনা। একটু আসতে কোন মারহাবা মারহাবা। আমার কবিরা কাসিদা লিখে দিলেন, আপনারা মনে হয় সবাই পারেন, একটু আমার সাথে কাসিদাটা পড়েন। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা। এতক্ষণে বোঝে নাই মনে হয় রে, কি যে বলে। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা
নবীজির দুধমা হালিমা নবীজির রওজা। আবু জেহেল ডাক দিয়ে কয় ভাতিজা সূরা তো বলছে এবার যাও। নবীজি কয় কাকু সূরা তো দুইটা, কেবল একটা বলছি। আবু জেহেল কয় একটাই বলতে দিনা আবার দুইটা। নবীজি কয় কাকু বলতে দিবা না তো যাবা না, যাব না। আজ তোমার বাড়ি কোরআনের মাদ্রাসা বানাইছি, সূরা দুইটা বলবো তারপর যাব। আবু জেহেল আরেকটা ঝাঁকি দিয়ে দেখে মুহাম্মদ নড়ে না। মারহাবা কয়। তার মানে দিনী দাওয়াত দিলে, মাদ্রাসা করলে, মসজিদ করলে মাঝে মাঝে দুই চারজন ঝাঁকি দিবে হুজুর, নড়াচড়া করা যাবে। এই কথা কোন না কেন? নড়াচড়া করা যাবে। কিছু ঝাঁকি ছিল, কিছু ঝাঁকি আছে, কিছু ঝাঁকি থাকবে। আমরা তিনটি নড়াচড়া করবো না। আমরা আমাদের জায়গা ছাড়বো। একটা জিনিস মাথায় রাখবেন, শক্ত জিনিসকে যদি আপনি ঝাঁকান, মোটা একটা মেহগনি গাছ, ওইটাকে যদি আপনি ঝাঁকান